নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে দেশজুড়ে তরুণরা। কমপক্ষে ১৯ জন নিহত, ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন সাম্প্রতিক বিক্ষোভে। জেনারেশন জেড বা জেনজির ডাকে এদিন সোমবার কাঠমান্ডুতে দেশের পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ছে অন্যান্য এলাকাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বানেশ্বর, সিংহ দরবার, নারায়ণহিতি অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে সরকার। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল ব্যবহার করছে। বিক্ষোভ সহিংসতার রূপ নিলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং সেনাবাহিনীর মোতায়েন হয় নতুন বানেশ্বর এলাকায়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়, কারণ তারা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করেনি। রেজিস্ট্রেশনের জন্য গত ২৮ আগস্ট থেকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল এই প্ল্যাটফর্মগুলিকে, কিন্তু সময়মতো তাদের আবেদন জমা পড়েনি। সেই কারণে প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয় সরকার। বিক্ষোভকারী তরুণদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধই প্রথমে আমাদের রাস্তায় নামিয়েছে, কিন্তু আসল কারণ দুর্নীতি। নেপালে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা সরকারের কৃতিত্ববাদী মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। পরিবর্তন চাই। আগে প্রজন্ম হয়তো সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মই এর শেষ হতে হবে। নেতাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু আমাদের ভবিষ্যৎ কোথায়?